ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নাটকে অনেকটাই অনিয়মিত এখন তিনি। ছবিতে আগের মতো দেখা যায় না তাকে। নিজেকে দুর্ভাগ্যবান ভাবতে পারেন। তার জীবনে এমন অনেক ঘটনা আছে যেগুলো নিয়ে তিনি সবচেয়ে বেশি এক্সাইটেড। খুশি থাকার পরেও ঘটনাক্রমে তার আশা ভঙ্গ হয়েছে। 2019 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশিদ অপুকে। বিয়ের পর তাদের সংসার টিকেছিল মাত্র 1 বছর 9 মাস। এরপর তারা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। প্রথম সংসার ভাঙনের পর 2022 সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। সে সময় দেশের গণমাধ্যমে অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের খবরও প্রচার করা হয়। পুরো বিষয়টি নিয়ে সে সময় নীরব থাকেন এই অভিনেত্রী। বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে এখন একাই দেখা যাচ্ছে ফারিয়াকে। মিডিয়াতে অনিয়ম হলেও তিনি নানা ইস্যুতে সক্রিয় থাকেন সামাজিক মাধ্যমে। সম্প্রতি কিছু ঘটনার উদাহরণ টেনে ধরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই তারকা। তিনি লেখেন, একজন ঘনিষ্ঠ বন্ধুর বিয়ের অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বাসিত ছিলেন। বিশেষ দিনটির জন্য একটি লেহেঙ্গাও বানানো হয়েছিল। দিন গুনছিলেন সে আনন্দঘন মুহূর্তের জন্য, কিন্তু হঠাৎ রাতে শরীর কাঁপতে শুরু করলো। ভোরে উঠে দেখেন বিছানা থেকে উঠতে পারছেন না। নিজের জীবনে ঘটে যাওয়া আরেকটি ঘটনা তুলে ধরেন ফারিয়া। তিনি লেখেন, একবার একটি কনসার্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। 1 মাস আগেই পোশাক ঠিক করে ফেলেছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিকিট নিশ্চিত করার জন্য আয়োজকদের সাথে যোগাযোগ করেছিলেন। উত্তেজনায় দিন বাড়ছিল, কিন্তু যখনই সেই দিন এলো স্টেডিয়ামের গেটের সামনে দাঁড়িয়ে থাকলেন। ভেতরে আর প্রবেশ করতে পারেননি। প্রেমে পড়ার বিষয়ে শবনম ফারিয়া জানান, কয়েক বছর আগে গভীর প্রেমে পড়েছিলেন। মনে হয়েছিল জীবনের সব কঠিন মুহূর্ত তার কাছে জানাবেন। 1 বছর সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন সে হারিয়ে গেল। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত তার কোনো খোঁজ পেল না। 1 মাস পর জানতে পারলেন সে যুক্তরাষ্ট্রে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। ফারিয়ার জীবনের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আরও লেখেন, জীবনে যখনই কিছু নিয়ে সত্যিকার অর্থে উত্তেজিত হন তখনই সেটা ফসকে যায়। মনে হয় জীবনের জন্য যেন ভিন্ন কোনো চিত্রনাট্য লেখা আছে। তবে নিজেকে সান্ত্বনা দেন এই ভেবে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। হয়তো আল্লাহ তাকে এমন কিছু থেকে রক্ষা করেন যা তিনি দেখতে পান না। তিনি আরও লেখেন, কিন্তু প্রশ্ন থেকে যায়, কিভাবে উত্তেজিত হওয়া বন্ধ করব? কারণ উত্তেজনার পরের পতনটি যেন দ্বিগুণ কষ্টদায়ক। আজাদ ফারুক, জিটিভি নিউজ।